নমস্কার। আমি এখন যে কথাগুলো বলবো আপনাদের সামনে, এর আগেও আমি বহুবার বলেছি, পুনরায় বলতে চাই যাতে আপনাদের মধ্যে প্রভাব সৃষ্টি হয় যে অ্যাস্ট্রোলজি প্রতিকার বেসড অন কালার, রঙের উপর। অন্যভাবে কি প্রতিকার হয়, ভাইব্রেশনেরও প্রতিকার আছে, সে আপনি নিজেই করতে পারেন। আপনি যদি নিজে রোজ বলেন যে আমি ভালো আছি, আমি ভালো আছি, দেখবেন আপনি ভালো থাকবেন। আমার কাছে যারা এসছেন তারা আমার একটি তৈরি করা কার্ডও পেয়েছেন, যাতে লেখা থাকে যে আপনি রোজ বলুন সকালে 108 বার করে যে আমি ভালো আছি। এই একটা ভাইব্রেশন, এই ভাইব্রেশন আপনি নিজেও ক্রিয়েট করতে পারেন, আপনার জন্য কেউ ক্রিয়েট করিয়েও দিতে পারে। কিন্তু এই যে প্রতিকার আমরা যে আপনারা যে পান আমাদের কাছ থেকে, পাথর যেটাকে বলি আমরা কিন্তু পাথর আমাদের প্রতিকার নয়, এটা সবসময় খেয়াল রাখবেন। পাথর আমাদের প্রতিকার নয়। আমরা পাথর কেন পরি? পাথর হ্যাজ আ পার্মানেন্ট কালার, ওর কালারটা স্থায়ী, কালারটা নষ্ট হয় না। যে পাথরের রং চলে যায়, অনেকে অনেক রকমের কথা বলে, সেই পাথরটা ভালো নয়। দ্বিতীয়ত, পাথরে কাঁচ পরি না এই কারণে যে কাঁচের ভেতরে যে কালারটা ইনজেক্ট হবে, যে রেটা ইনজেক্ট হবে, সেই রেটা কোল্ড নয়, হট, গরম রে। আমাদের নার্ভাল প্রবলেম হতে পারে। কাঁচ পরবেন না কখন। আমরা পাথর পরি রঙের জন্য, কালার থেরাপিটা রঙের। এই যে নীলা পড়ছি, নীল রং, আপনার কি ধরনের নীল রং চাই ইজ ডিপেন্ড গ্রহটা কোন ঘরে অবস্থান করছে, লগ্ন বা চন্দ্র সাপেক্ষে, ও কোন জায়গায় বসে আছে, তার ভাব কি হয়, কত ডিগ্রি নিয়ে বসে আছে, কোন নক্ষত্র নিয়ে বসে আছে, দশাটা কার চলছে, ওখানে কোনো প্ল্যানেট ট্রানজিটে গিয়ে কি অবস্থান, কি কালার সৃষ্টি করলো, ব্ল্যাক করলো কি করলো না, দ্যাট ইজ আওয়ার সাবজেক্ট, রং। তো অর্থাৎ আমরা পাথর পরি রঙের জন্য। অনেকে বলে এটা সোনা দিয়ে পড়ুন, ওটা রূপো দিয়ে পড়ুন। এই কথাটাতে আমি বিশ্বাসী নই। এটা কোনো মেটাল থেরাপি নয়, এটা কালার থেরাপি, এটা কোনো মেটাল থেরাপি নয়। অনেকে বলে রবিকে তামা দিয়ে পড়তে, অনেকে বলে চুনিকেই তামা দিয়ে পড়তে বলে, পলাকে তামা দিয়ে পড়তে বলে, সোনা দিয়ে পড়তে বলে। অনেকে আবার শুনেছি বিভিন্ন আরো মেটাল বলে। তাদের মতামত, শাস্ত্রের মতামত নয়। শাস্ত্রের মত হচ্ছে যে কোনো নরম মেটাল দিয়ে পাথরটাকে বাঁধানো হবে এবং সেটাকে আঙুলে বা হাতে পড়লে, বাজুতে, গলায় পড়লে, দিনের আলো মানেই রে, সূর্যের সামনে গিয়ে হাতটাকে এইভাবে বার করে দিতে হবে না। জানলা থেকে হাতটাকে বের করে দিলেন, ওখানে খুব তাপ, বের করে দিলেন, ভাবলেন খুব তাড়াতাড়ি রং ঢুকে যাবে, আমার সব হয়ে যাবে, আকাশ থেকে সব নোট, টাকার বস্তা ঝরে ঝরে পড়বে আপনার উপরে। কখনোই নয়। আপন মনে রেড হোক। অর্থাৎ বাঁধানোর জন্য যে কোনো, আপনি লোহা দিয়েও বাঁধাতে পারেন, অসুবিধে নেই। আপনি তামা দিয়ে, লোহা দিয়ে, কিন্তু কি তামা বা অন্যান্য মেটাল হাতে পড়লে হাতের রংটা, ওদের কষটা হাতের রংটাকে চেঞ্জ করে। ও খুব তাড়াতাড়ি ওর রসটা পাথরের তলার দিকটা ঢেকে দেয়, তাতে রে কম যায়। এবং যারা পাথর পড়েন তারা পাথরকে পরিষ্কার করেন 25% লোক, 75% পাথরকে পরিষ্কার করেন। পাথরে খাবার লেগে টেগে নিচেরটা একদম জাম হয়ে যায়, ওখান দিয়ে রে ঢোকে না। অর্থাৎ রঙের কোনো দোষ নেই, আপনার ব্যবহারের দোষ। ওটাকে পরিষ্কার করতে হবে মিনিমাম মাসে একবার করে। রোজ জিম করেন, রোজ মর্নিং ওয়াক করেন শরীরকে ভালো রাখার জন্য। প্ল্যানেট নেচারের অনুসারে আমরা চলাফেরা করি, আমি মনে করি। এবং যারা জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষকে বিশ্বাস করে, তারা সবাই এটাই মনে করে। এবং আমাদের সাবজেক্ট অথেন্টিক, যা বলে দেবো সেটা আপনার জীবনে ফলেছে বা ফলবে, এবং ফলবেই। কেন হয় আমরা জানি না, কেউই জানি না, কিন্তু ফলে, কিন্তু হয়। তার জন্য আমাদের যে থেরাপি দেওয়া হয়, কালার থেরাপি। গ্রিন কালার পান্নার, পিঙ্ক টু রেড, এক এক সময় এক এক কালার হয় সূর্যের ডিগ্রি অনুসারে। পান্নারও তাই, বুধেরও তাই। আর ডিগ্রি অনুসারে কালারের হেরফের হয়। দেখবেন অনেকে বলে প্রত্যেক কটা প্ল্যানেটের হয়। দেখবেন অনেকে বলে যে পাথর পড়লাম আমার কাজ হলো না। সে হতেই তো পারে। সব ডাক্তার কি গ্যাস অম্বল সারিয়ে দিয়েছে, ঠিক করে দিয়েছে? 2-4 জন ডাক্তার আছে, তাদের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করে বলে দেবে আপনার পেটের এই জায়গাটা, এই সমস্যাটা, এই ওষুধটা খান, ঠিক হয়ে যাবে। ঠিক আমাদেরও তেমন ডিগ্রি অনুসারে কালারটা নির্বাচন করতে হবে, রংটা নির্বাচন করতে হবে। এই রং যদি সঠিক নির্বাচন না হয়,
শুধু সবুজ হলেই হবে না, কি ধরনের সবুজ? শুধু পিঙ্ক হলেই হবে না, কি ধরনের পিঙ্ক? আপনি 2 লক্ষ টাকা দিয়ে একটা ওল্ড বার্মা খুব ভালো ম্যাডাগাস্কার চুনি পরে বসে আছেন, আপনার যশ প্রতিপত্তি বৃদ্ধি হচ্ছে না, আপনার সাথে লোকের দ্বন্দ্বই লেগে থাকছে, আপনার ট্যালেন্ট অ্যাপ্লিকেশনে কেউ আপনাকে হাততালি দিচ্ছে না, আপনার রংটা সঠিক নির্বাচন হয়নি, নীল পড়লেই হলো না, কি ধরনের নীল আপনার লাগবে? এটাই হচ্ছে থেরাপির প্রধান অংশ, প্রথম অংশ এটাই। কালার থেরাপিতে রং নির্বাচন করা, প্ল্যানেটের ডিগ্রি অনুসারে আপনার প্রাপ্তি ঘটে থাকে। অনেকেরই বুধাদিত্য যোগ আছে, কিন্তু সে অনেক লোককেই দেখা গিয়েছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি, এমনকি মাধ্যমিকও কমপ্লিট করতে পারেনি। দেখতে হবে ওরা কত ডিগ্রি পেয়েছে, কি কি নক্ষত্র পেল। দুজনেই একই নক্ষত্র পেয়ে সূর্যের অয়নাংশে গিয়ে ওটা কম্বাস্ট হয়েছে কি হয়নি, 7 ডিগ্রির ভেতরে থাকে। যদি হয়ে যায় আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। দেখতে হবে ওখানে কে কে আর বসে আছে। এই জিনিসগুলো দেখে রং নির্বাচন করতে হবে। আমি বহু ক্ষেত্রে বহু জায়গায় বলেছি, বহু কনফারেন্স বহু ওয়ার্কশপে বলেছি, শনি বুধ একসাথে রয়েছে, শনি আর বুধ একসাথে রয়েছে। এই আজকেই বাংলাদেশের এক ক্লায়েন্টকে আমি অনলাইনে দেখলাম, আমি তাকে বললাম আপনার শনির দশা 2010 সাল থেকে শুরু হয়েছে, শনি আর মঙ্গল 6th হাউসে বসে আছে কেতুকে নিয়ে। আমি বললাম যে আপনার 10 সাল থেকে আপনার ভাইয়ের নার্ভের রোগ, হসপিটালে ভর্তি, মানসিক হসপিটালে ভর্তি। বলে হ্যাঁ, 2010 থেকে ও মানসিক রোগে আক্রান্ত হয়েছে। আমি ওকে বলেছিলাম যে আপনার 2021-24 জানুয়ারির পর থেকে কিছুদিন ভালো ছিল? বলে হ্যাঁ ভালো ছিল। তখন শনি চন্দ্রের নক্ষত্রে ছিল। এই যে কালার, এই যে রং অ্যামালগামেশন হলে যে জায়গায় থাকবে সেই জায়গাটা, সেই ভাবটা কাকে নির্দেশ করছে? কর্মকে নির্দেশ করছে, না শরীরকে নির্দেশ করছে, না ভাগ্যকে নির্দেশ করছে? কাকে নির্দেশ করছে? রুলসটা কি? এটা জেনে আপনি কালার ইনজেক্ট করান, ডিগ্রি অনুযায়ী কালার বেছে নিন, নির্বাচন করান। কাকে দিয়ে করাবেন? জ্যোতিষীকে দিয়ে। সেই ধরনের জ্যোতিষী আপনাকে খুঁজতে হবে। এত ডাক্তার, আপনার পেটের প্রবলেম হলে দৌড়ে দৌড়ে তো 3000 টাকা ভিজিট দিয়ে সেই ডাক্তারের কাছে দৌড়চ্ছেন। আপনার ভাগ্যের ব্যথা দৌড়ানোর জন্য কম পয়সা, কম জায়গায় যদি আপনি দৌড়ন তো তাই হবে। আপনাকে পরখ করে দেখতে হবে, দেখে আপনি নির্বাচন করুন কালার। জ্যোতিষীকে দিয়ে আপনার ঠিক হবেই, আপনি সাফল্য পাবেনই। আমাদের সাবজেক্ট অথেন্টিক, একটিও বাজে কথা সাবজেক্ট বলে না, বলি আমরা জ্যোতিষীর হবে। এই কালার যতক্ষণ না ঠিক নির্বাচন না হবে আপনি প্রতিকারের ফল পাবেন না। অতীত এবং ভবিষ্যৎ আমরা যেভাবে বলি তাতে সব ঠিক। ওই বাংলাদেশের ছেলেটিকে আমি বললাম 2029 পর্যন্ত আপনার ভাই মানসিক অসুস্থ থাকবেই, 2029-এর পর আর থাকবে না, দেখবেন। 4th of April 2024 এর পর ওনাকে বলেছিলাম আমি, দেখবেন আপনার ভাই তার আগে থেকেই ঠিক হওয়া হয়তো শুরু হয়েছে। বলে অল্প বিস্তর হচ্ছে, আজকেই বলেছে, এবং 2029-এর মধ্যে সব ঠিক হয়ে যাবে। এরকম বহু, যদি আপনি সাবজেক্ট জানেন, সাবজেক্টের ওপর আপনার যদি টেকনিক্যালি দক্ষতা থাকে, ম্যাথামেটিক্যালি দক্ষতা থাকে, যে জ্যোতিষীরই থাকে, সে যদি 25 বছরের বাচ্চা ছেলে হয়, আর সে যদি 75 বছরের বৃদ্ধ হয়, আর 65-62 বছরের বৃদ্ধের দিকে দৌড়চ্ছে এমন কোনো ব্যক্তি হয়, সে জ্যোতিষ জানে, এই ধরনের জ্যোতিষ জানে, সে যা বলবে তাই হবে। এখানে এজের কোনো ব্যাপার নেই। এজের ব্যাপার কিছুটা আছে, অভিজ্ঞতা তো আছেই, এবং অভিজ্ঞতাকে নলেজ করে যদি সে হজম করে রাখতে পারে, তবেই না রেকর্ড রাখবে, কাজের প্রভাব নিয়ে চিন্তা ভাবনা করবে, তবেই না অভিজ্ঞতা আপনার ভেতরে যোগ্যতা হিসেবে নাম কিনবে। তার আগে ও অভিজ্ঞতাই থাকবে, যোগ্যতা আর থাকবে না। অর্থাৎ রং যদি আপনাকে সিলেক্ট ঠিক হয়, আপনার সমস্যার সমাধান হবেই হবে, কেউ আটকাতে পারে। নমস্কার।